আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। প্রিয় দর্শক, আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, লালচাঁদ ভাই একজন খামারি। উনি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে লসের সম্মুখীন হয়েছেন এবং কি কারণে ওনার ফার্ম লসের সম্মুখীন হচ্ছে, পুরো বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। তো প্রিয় দর্শক, চলুন ঘুরে আসি সেই লালচাঁদ ভাই ডেয়ারি ফার্ম থেকে। তিনি কিভাবে ওনার খামারটি লসের সম্মুখীন হচ্ছে, পুরো বিস্তারিত তার মুখ থেকে শুনবো। প্রিয় দর্শক, ইতিমধ্যেই ওনার ফার্মে চলে আসছি। কি কারণে উনি লসের সম্মুখীন হয়েছেন এবং কেন লস খাচ্ছেন খামারি হিসেবে এবং কিভাবে শুরু করেছিলেন, পুরো গল্প বিস্তারিত ওনার মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নামটা যদি দর্শকদের বলতেন। লালচাঁদ। নাম লালচাঁদ প্রামাণিক। আচ্ছা লালচাঁদ ভাই, আপনি শুরুটা কিভাবে শুরু করেছিলেন ফার্মটা? প্রথম অবস্থায় মনে হয় 2 গাভী কিনছিলেন, তারপর আস্তে আস্তে এই পর্যায়ে আইছে, এর চেয়ে বেশি ছিল। আচ্ছা, যখন দুটা শুরু করছিলেন, শুরুতে তো দুটা কিনেছিলেন, ওই দুটার দাম কত ছিল? দুটার দাম আছিল 1,70,000। 1,70,000 অর্থাৎ 75,000 টাকা করে, না? না, কত টাকা করে? 85,000। 85,000 টাকা করে প্রতি পিস, 85,000 টাকা। কত বছর আগে কিনেছিলেন দুটা গাভী? 7 বছর। আজ থেকে 7 বছর আগে দুটা গাভী কিনছিলেন 85,000 টাকা করে এক একটা গাভী। আচ্ছা, তারপর থেকে কিভাবে শুরু করলেন? তারপর থেকে মনে হয় যে একটা হয়ে দুটো হয়ে কিনতে বাড়াতে মনে হয় 15টা 50 ছিল। এখন মনে হয় যে গরুর তো মনে হয় লস। 1 কেজি দুধের দাম 35 টাকা, 1 কেজি খোলের দাম 45 টাকা। এই লসের কারণে মনে হয় যে আস্তে আস্তে বিক্রি করতে মোটামুটি 7টা আছে। 7টা আছে। আচ্ছা, এই যে 7টা যে আপনার ছিল, আসলে পরিকল্পিত? এখন দেখা যাচ্ছে যে যুগ উপযোগী বিভিন্ন জায়গায় আধুনিক পদ্ধতিতে খামারগুলো সুন্দর বা পরিপাটি, চতুর সাইডে দেখা যাচ্ছে মধ্যে দিয়ে হয়তো গাভীর খাবার স্থান, আর চতুর সাইড দিয়ে আবার বর্জ্যগুলো বের হয়ে যাবার নালা থাকে বা নর্দমা থাকে, ওগুলো থেকে পরিকল্পনা আছে। কিন্তু তারপরে দেখেন গাভীর যে পর্যায়ে পর্যায়ে হয়ে গেলে তো আসলে কোনো কিছু থাকে না। আচ্ছা, এই যে ফার্ম থেকে এখন টোটাল কত লিটার দুধ পাচ্ছেন? তার মনে হয় যে 70 লিটার পর্যন্ত পাচ্ছেন। আচ্ছা, এখন কি জাতের গাভীগুলো আপনি ফার্মে রাখছেন? ফিজিয়ান। সবগুলোই ফিজিয়ান? না, ক্রস আছে। ক্রস কোনটা? আচ্ছা, ক্রস বলতে কি বোঝে আপনি? মানে ওটা দেশীয় না অস্ট্রেলিয়ান? দেশীয় না অস্ট্রেলিয়ান না, ক্রস। অর্থাৎ দেশি গাভীও না অস্ট্রেলিয়াও না, এই কারণে ওর নাম ক্রস। আচ্ছা, কোন গাভীগুলো আপনার আবহাওয়া উপযোগী? আচ্ছা, শুরু করেছিলেন তো ক্রস জাতের গাভী বললেন, আসলে ক্রস আসলে কোন গাভীগুলো এখন আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী বা লালন পালনে সবচেয়ে ভালো মনে হয় আপনার দিক থেকে? এখন মনে হয় যে সবাই তো মনে হয় যে ফিজিয়ান গরুই পালে, কিন্তু ফিজিয়ান গরুগুলির সমস্যা হয় বেশি। মনে হয় যে আমার মাঠে রাখা লাগে, বৃষ্টি থাকে, রোদি থাকে, এই কারণে সমস্যা হয়। আর ক্রস গরুগুলি মনে হয় যে সব দিক দিয়ে ফিট, রোদি বৃষ্টি সব দিক দিয়ে ফিট, সব দিক দিয়ে আবহাওয়া উপযোগী। আবহাওয়া মনে হয় যে ফিট, আর সমস্যা হয়। আচ্ছা, এখন তো সময় আপনার সব খেসারি ঘাস খাওয়ানোর সময় প্রায় শেষ। মাঠে গাভীগুলো নেননি? হ্যাঁ, মাঠে নিয়েছিলাম। মাঠে নিয়েছিলেন? মাঠে খাওয়া শেষ করে এখন ফার্মে নিয়ে আসছেন। আচ্ছা, এই যে বললেন যে লসের সম্মুখীন হচ্ছেন বিভিন্ন কারণে, হয়তো দেখা যাচ্ছে যে দুধের দাম 35 টাকা, 35 টাকা, খোলের দাম 45 1 কেজি খোলের দাম 45 টাকা, এই কারণে লসের সম্মুখীন হচ্ছেন। লসের সম্মুখীন মানে বহুল আছে। এখন মনে হয় যে যদি লোক রেখে কাজ করাতে যাওয়া যায়, তাহলে দেখা যায় হয়তো মাসের শেষে একটা বাছুর বিক্রি হইলো, মানে ওইগুলো বিক্রি করে তারপর মনে হয় যে ওই লোকের টাকা হবে না। আচ্ছা, তারপরও কেন ফার্ম ছাড়েন? হয়তো ছাড়তেছি না, হয়তো এক সময় আসবে, এক সময় দেখা যাবে সুযোগ সুবিধা আসবে। তারপরও গাভী পালন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লাভের অংশ অনেকটা পাওয়া যাচ্ছে। বছর সালে বাছুরগুলো যে থাকছে, বাছুরগুলি থাকতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওঠে আমার ঋণই থেকে। প্রতিদিন এখন এই গাভীগুলোকে আপনি কি পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন? খাবার মনে হয় যে খোল দেওয়া হচ্ছে, ভুসি দেওয়া হচ্ছে, এই দুটোই। খোল ভুসি একটা গরুটাও তো মনে হয় 2 বেলা 5 কেজি দেওয়া লাগে। একটা গাভী 5 কেজি দেওয়া যাচ্ছে। খোল ভুসি দিলে তার পিছিয়ে আমার মনে হয় 220-30 টাকা খোলির পিছিয়ে চলে যায়। আর একটা গাভীর মনে হয় যে ঘাসের খরচ আছে 150 টাকা।
তা তো অবশ্যই। 150 আর মনে হয় যে ওই যদি 120-30 টাকা তাহলে দেন তো দুধের টাকা তো আমার হয় না। না, তারপরও এটা এখন দেখা যাচ্ছে যে তারপরে এটা যেহেতু করবেন লাগছে করাই লাগবে। আচ্ছা, এই যে ফার্ম যে শুরু করেছিলেন, এখানে মানে কি চিন্তা চেতনা নিয়ে আপনি ফার্মটি শুরু করেছিলেন? চিন্তা চেতনা ছিল যে হয়তো গরু পেলে অনেক লোকই মনে হয় যে বহু অগ্রসর হচ্ছে। ওই একটা চিন্তা ভাবনা হলেই করছিলাম যে আমিও ধীরে ধীরে হ্যাঁ, আমিও হয়তো অনেক কিছু করতে পারবো, কিন্তু তারপরে এখন যে পর্যায়ে এ পর্যায়ে আর কোনো কিছু করা সম্ভব না। সম্ভব না। আচ্ছা লালচাঁদ ভাই, যে কথাটি জানবো এখন, যে যে গাভীগুলো রাখছেন বা আপনি দেখা যাচ্ছে লসের সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফার্মে কি কোনো রাখাল কাজ করে? না, রাহাল এখন আর বর্তমানে মনে হয় যে এই সময় আর নাই। গাভী কমার দিছি, রাহালও নাই। নিজে নিজে এখন নিজে আর ফ্যামিলির লোকজন দিয়ে দেখাশোনা করতেছেন? রাহাল রাখতে গেলে এবারে দেখা যায় যে গরুর দুধেরটা হয়তো অবিলে বাছুর বিক্রি করে রাহালে। আচ্ছা, আপনার ফার্মে দেখছি বেশ কিছু উন্নত জাতের গাভীগুলো আছে, আপনার ফ্রিজিয়ান গাভী বা ক্রস বললেন যে গাভীগুলো আছে, এই গাভীগুলোকে এখন তো প্রচন্ড রোদ বা গরম, এখন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা নাই না, না। বা চতুর সাইডে খোলামেলা ভাবে রাখছেন, খোলামেলাভাবে। সেক্ষেত্রে যখন প্রচন্ড গরম পড়ে গাভীগুলোকে কি করেন? এই যে মোটর আছে, মোটর দিয়ে মনে হয় জাবা দেওয়া হয়। এই মোটর দিয়ে গাভীকে গোসলটা কয় বেলা করান? এক বেলা এক বেলা, দুপুরে। দুপুরের ওই দিক গোসলটা করায় দেন, মানে ফ্যানের কোনো ব্যবস্থা হয় না। আর আমরা বিভিন্ন জায়গায়, আচ্ছা আমরা দেখছি অনেক ফার্মে দেখেছি যে আপনি মশা মাছির জন্য মশারি ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি অনেকটা খোলামেলা রাখছেন, হ্যাঁ। তো মশারির ব্যবস্থা করেন কেন মশা মাছির জন্য? ব্যবস্থা করলে করা লাগবে, মনে হয় যে এরকম চিন্তা চেতনা আছে যে করা লাগবে, কিন্তু তারপরে করবো কিভাবে? গরুর তো আর মনে হয় যে সে পর্যন্ত কোনো লাভ নাই, লসের দিক দিয়ে আমার খালি। আচ্ছা এখন, তারপরেও চিন্তা ভাবনা আছে যে হয়তো উন্নত আরো করা লাগবে। আচ্ছা আপনার টোটাল গাভী এখন কি পরিমাণ খাবার খাচ্ছে প্রতিদিন? প্রতিদিন মনে হয় যে 7টা গাভী মনে হয় যে 2000 টাকার খোল বুঝি 2000 টাকার প্রতিদিন। আর মনে হয় যে জাম্বু ঘাস আছে 700-800 টাকার ঘাস। 700-800 টাকা। আচ্ছা মাসে না বছরে, মাসে কিংবা সপ্তাহে বিলটা, আপনার যে দুধের বিলটা পাচ্ছেন সপ্তাহে সপ্তাহে, তাতে কত টাকা বিল পাচ্ছেন টোটাল? বিল মনে হয় যে টোটাল মনে হয় যে 24-25 হাজার টাকা। 24-25 হাজার। এখান থেকে কত টাকা খরচ হচ্ছে আর কত টাকা আপনি লাভ অংশ এখন থাকছে? মনে হয় যে আর কোনো লাভ থাকে না। সই চলে যাচ্ছে। সে মানে কিছু ঘাটতি আসে, খলির দোকানে হয়তো দেওয়া যায়, আমার কিছু রাহা হয়, বাহিরে রাহা হয়, এটা মনে হয় হালকাতার সময় আবার ওই বাছুর টাছুর বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা এই যে বছর সালে যে আপনার বাচ্চাগুলো হয়, গাভী থেকে যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো কি করেন? ও বাচ্চাগুলি ভাই আমার দেখা যায় যে ওই খলির হনে এবার কিছু বাহি থাকে, ঘাসের হনে থাকে, এ দিয়ে ফুরিয়ে যায়, বলে আসতে যা খায়ার কিনা লাগে এই দিয়ে আর থাকে না। এক কথায় সমানে সমানে এখনো আছেন। লোক রাখতে গেলে দেখা যায় যে তারা তাও থাকে না। আচ্ছা আপনার কাছ থেকে আরেকটি তথ্য জানবো, সেটা হলো যে 10 লিটারের একটি গাভী এখন বাজার মূল্য অনুসারে কত টাকা দাম হতে পারে? 1,20-25। 1,20-25। আর যদি সেক্ষেত্রে যদি 15 লিটার হয়? 60-70, 1,00,000। 1,60,70। আর যদি 20 লিটার হয়? 20 লিটার হলেই তো মনে হয় যে 2 লাখের উপরে যাবে। 2,10,20-এর মধ্যে এর মধ্যে হবে। আচ্ছা এখন এই যে দানা দেওয়ার খাবারের পাশাপাশি কাঁচা ঘাসটা কি দিচ্ছেন? কাঁচা ঘাস দিচ্ছি, জাম্বু ঘাসটা দিচ্ছেন। আচ্ছা লালচাঁদ ভাই, আপনার কাছ থেকে আরেকটি তথ্য জানবো। এই যে বললেন যে খামারে লসের সম্মুখীন আপনি হয়েছেন, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা তথ্য নিয়ে দেখেছি আপনার ঢাকা কিংবা অন্য জায়গা, চট্টগ্রাম বলেন কিংবা আপনার বরিশাল বলেন কিংবা ফরিদপুর বলেন, গোপালগঞ্জ বলেন, এই সাইডে দুধের দামটা আপনার 50 থেকে 60 টাকার মধ্যে, কিন্তু আমাদের এই সাইডে আপনার পাবনা সিরাজগঞ্জের এই সাইডে দুধের দামটা এত কম হওয়ার কারণ কি? আমার এদিকে মনে হয় উৎপাদন বেশি, তারপরে মনে হয় যে আমরা হয়তো ঘোষের ঠেনে কি ম্যানেজারের ঠেনে টেহালি মনে হয় আমরা জিম্মে আছি, তারা আমার যদি 35 দেয় আমার 35 লিটার। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে ঘোষ কিংবা আপনার স্থানীয় ম্যানেজার আছে মিল্ক বিটা প্রাণের, এদের কাছ থেকে আপনারা মোটা অঙ্কের একটা দাদন বলে যাকে বলে আপনার অগ্রিম টাকা, এই টাকাটা নিছেন, এই কারণে তারা বেনিফিটটা তারাই বেশি খাচ্ছে, আপনাদেরকে ভুক্তভোগীদের কম দিচ্ছে। সেক্ষেত্রে এটা থেকে কাটিয়ে ওঠার কি কোনো উপলব্ধি বা কোনো আছে নাকি? এরকম চিন্তা চেতনা তো আছে, হয়তো কোনো জায়গায় একটা লোন টোন করে ম্যানেজারে হয়তো এটা শোধ ধরে দিলে আমি তো আর তার কাছে জিম্মি না না,
আমার মতন আমি মুক্ত থাকলাম, তাহলে মনে হয় যে আমি হয়তো এক জায়গায় না আর এক জায়গায় দিয়ে চেষ্টা করতে পারবো, হয়তো 2 টাকা বেশি যদি লিটার আমি এক জায়গায় পাই, এরকম চিন্তা চেতনা তো আছে। আচ্ছা, এই যে দুধের দাম কম বললেন, সেক্ষেত্রে আপনারা কি এই যারা কৃষক আছেন বা খামারি আছেন, আপনারা কি কোনো উদ্যোগ নিছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কোনো লিখিত বা কোনো মানববন্ধন করছেন যে আমাদের দুধের দামটা বাড়ানোর জন্য? এরকম তো মনে হয় যে আমরা এই ম্যানেজার ছাড়া আর কারো বলি বলেন নাই আর কেন? ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন না যে আমাদের এই পরিস্থিতি? প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, এনা লালচাঁদ ভাই উনি বলেছেন যে এখানে আমাদের এখানে দুগ্ধবতী গাভীর জন্য আপনার স্থানীয় যারা প্রাণ, মিল্ক ভিটা, আকিজ এদের ম্যানেজার আছে, এই ম্যানেজারের কাছ থেকে সাধারণ ডেইরি খামারি যা ক্ষুদ্র খামারিরা যারা আছে তারা কিন্তু কিছু অগ্রিম দাদন বা কিছু টাকা নিয়েছে। সেখান থেকে তারা যদি দুধের দাম তারা যদি আপনার 45 টাকা লিটার পায়, সেক্ষেত্রে ভুক্তভোগী যারা ক্ষুদ্র খামারি এরা পাচ্ছে 30 থেকে 35 টাকা লিটার, বাদ বাকি বেনিফিটটা বা লাভ্যাংশটা ম্যানেজারই খেয়ে ফেলছে। প্রিয় দর্শক, পুরো বিস্তারিত আরও তার মুখ থেকে শুনবো। আচ্ছা ভাই, আপনার কি চিন্তা চেতনা আছে আপনার ফার্মটি আরো বড় বা পরিসরে যদি কোনো লোন বা সুদের হার যদি কমিয়ে কোনো প্রতিষ্ঠান থেকে লোন পাওয়া যায়? সুদের হার যদি কোনো প্রতিষ্ঠানে কম পাওয়া যায় তাহলে চিন্তা চেতনা আছে আপনার ফার্মটিকে আরো বড় করবেন। আচ্ছা, আপনার এই প্রতিবেদনটিতেও সারা দেশ বিদেশের লোক দেখছে, সেক্ষেত্রে যারা আমাদের মৃত্তিকা কৃষিচিত্র দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? তারা কিভাবে শুরু করলে বা কিভাবে করলে তারা লসের সম্মুখীন হবে না যদি বলতেন? লসের সম্মুখীন মনে হয় প্রথম অবস্থায় একটা দুধের থেকে শুরু করা লাগবে, আস্তে আস্তে বাড়াতে হবে। আস্তে আস্তে বাড়াতে হবে। আমার যেরকম মনে হয় যে প্রথম দুধে ছিল, আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 15টা ছিল, আর 7টা আছে। আচ্ছা, আমরা শুনেছি আপনার নাকি মোষও আছে? হ্যাঁ, মোষও আছে। মোষও আছে না? মোষ দিয়ে কি কি কাজ করেন? মোষ দিয়ে মনে হয় জান তো মনে হয় রাহাল গাছি পোষায় না, এই জন্য মোষ চাইছি যে জাম্বু গাছ নিজেই কেটে গাড়ি করি। আবার দেখা যাচ্ছে ধানের সময় ধানগুলো করছে, কিছু আনা যায়, গরুর জন্য ঘাসও নিয়ে আসা যায়। আচ্ছা, এখন টোটাল আপনার ফার্মের যে মেজারমেন্ট বা যেভাবে শুরু করছেন, সেক্ষেত্রে আপনার এটা থেকে কি সংসার আপনার মোটামুটি ভাবে কি হালকা চলছে নাকি? এখন আর মনে হয় যে মোটামুটি ভাবে চলে না, টানাটানির মধ্যে একটু টানাটানি, মানে টান পূরণ শুরু হয়ে গেছে সংসারে। আমার ব্যবসাটাই হলো দুধ দিয়ে, দুধেরই দাম। আচ্ছা, সেক্ষেত্রে এখন তো আপনার চৈত্র মাস, সেক্ষেত্রে এই সময়টা একটু দুধের টান একটু বা দুধের একটু বেশি থাকে, চাহিদাটা বেশি থাকে। চাহিদা তো নাই, মনে হয় যে আমরা খেসারি যে সময় খাওয়াছি তার চেয়ে এখন আরো লিটারে আরো দুধ আরো কম আসছে, লিটারে আরো কম আসছে, মানে উৎপাদন বেশি, দামটা কম। তো ভাই, আমরা আসছিলাম একটা কৃষিচিত্র চ্যানেল থেকে, আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম। আশা করি ভালো থাকবেন এবং দোয়া করি আপনি যেন এই আপনার এই দুর্ভোগের যে ডেইরি ফার্মের যে আপনি যে লসের সম্মুখীন হচ্ছেন, লসটা কাটায় নেওয়ার চেষ্টা চালাবেন। ইনশাল্লাহ এখান থেকে দেখা যাবে এক সময় সফলতা আসবে। যা আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন খামার ভিজিট করে দেখেছি, তারা কিন্তু লাভের মুখটা দেখছে, কিন্তু আপনার কাছ থেকে শুনলাম আসলে লসের পরিমাণটা অনেক ক্ষেত্রে লস নিয়ে আলোচনা, প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হচ্ছেন। তো ভাই, ভালো থাকবেন, আমার দোয়া করবেন আমাদের জন্য। আমরা আসছিলাম একটা মৃত্যু। প্রিয় দর্শক, উনি কিন্তু একটি কথা বলছেন লালচাঁদ ভাই, আসলে পরিকল্পিত খামার গড়ে তোলার আগে আপনারা চিন্তা চেতনা করবেন যে আপনার দুধের দামটা কতটুকু বা কত টাকা লিটার। সেক্ষেত্রে যদি দুধের দামটা বেশি হয় তাহলে আপনি লাভের মুখ দেখতে পাবেন, আর যদি দুধের দামটা কম হয় সেক্ষেত্রে খামার লসের সম্মুখীন বা ধ্বংসের মুখে চলে যেতে পারে। আর পুরো বিস্তারিত আরেকটি কোনো সফলতা বা আরেকটি কোনো গল্প উপস্থাপন করবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।